তো বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গারা রয়েছে, চা করেছি, মেয়েকে এখনই খাওয়ালাম। এখানে রয়েছে দুধ, তোমরা সকলে জানো আমরা এই দুধের চাই বেশি খাই। এখানে গরম জল করে এখনই রাখলাম। চিনি রয়েছে, এখানে রয়েছে জিলেপি, এখানে রয়েছে প্রসাদ, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এখানে রয়েছে বিস্কিট, এখানে আবার রয়েছে বিস্কিট, আর রয়েছে লাড্ডু, এখানে রয়েছে মুড়ি, এখানে রয়েছে নিমকি। যাই হোক, এত কিছু খাওয়াটা এখন সম্ভব নয়। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। তো ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। চলো, আজকের ব্লগটা আরও ধামাকা হতে চলেছে। পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। চলো দেখতে থাকো। তো সকালে উঠেই কিন্তু আমার স্নান করাটা হয়ে গেছে। হওয়ার পরে আমি চা করলাম। চা করে বাবাকে প্রথমত খেতে দিলাম, বাবার বাড়ির পাশের বাড়ির জেঠু শ্বশুরকে। তো তাদের চা খাওয়া হয়ে গেছে, তারা এখন বাড়ির থেকে বেরোলো, বাজারে গেল হয়তো। তো তোমাদের দাদাভাইও বাজারে গেল, বাবাও বাজারে গেল। তো আমি এবার একটুখানি চা নিয়ে বসে পড়বো। একটুখানি নয় ভালোই, এখানে আমার একটু আবার বেশি চাল দরকার, চাখোর মানুষ। তো চলো, আমি কিন্তু চাকর বলিনি, আমি কিন্তু চাখোর বলেছি, খোর। এগুলো সব আমার আমিষ হাতা, নিরামিষও রয়েছে বাট এই ঘরে নয়। ব্যাস, এখানে কটা হাতা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তোমাদের দেখাতে গিয়ে তোমার পুরেই গেল। 7টা হাতা হচ্ছে আমিষের। চলো, এই বিস্কিটটা কিন্তু খুব সুন্দর একটা বিস্কিট। এই বিস্কিটটা মনে করো 200 টাকা কেজি আমার মেয়ের জন্য। ওই বাড়ির আমার বাবা সেদিন একটা প্যাকেট কিনে দিয়েছিল 1 কেজির। তো মেয়ে একটা করে খায় হয়তো প্রত্যেক দিন, একটাও খায় না, এই একটা গুলিয়েছি, খায় না। তো সেদিন আমি এত কষ্ট করে এই যে আমাদের করলার যে গাছগুলো, এগুলোতে জল দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে রাত্রিবেলা কালকে, এতদিন পর কালকে আমাকে ধাওয়া দিচ্ছে, বলে তুমি কি করে জল দিয়েছো, অনেক গাছ মারা গেছে, অনেক গাছ মারা গেছে। তো আজকে আমি দেখতে আসলাম যে কি করে আমি জল দিয়েছি জন্য এই গাছগুলো মারা গেছে। তো দেখো, তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে 2টো গাছ। সকাল সকাল প্রত্যেক দিন এগুলোতে আর আসা হয়ে ওঠে না। এখানে 2টো গাছ, এখানে 2টো গাছ, এখানে এখনো হয়নি, এগুলো তো এখনো হয়নি। আর আমার বাড়ির সামনে পিছনে কিন্তু দেখো প্রচুর খড়ি রয়েছে, প্রচুর খড়ি, যেগুলো কাটার অভাবে, বাড়ি নিয়ে যাওয়ার অভাবে, চিরার অভাবে দেখো খড়িগুলো আমি দিয়ে রান্না করতে পারছি না। এত খড়ি থাকা সত্ত্বেও আমি গ্যাসে রান্না করছি, কি সৌভাগ্য আমার। বেগুন গাছটা পুরোটা তোমরা দেখেছিলে, এই বেগুন গাছ কতটা ফল দিয়েছে, কিন্তু এই বেগুন গাছটা আমাদের গরুটাই নষ্ট করে দিল। আর আমার লক্ষ্মী সোনাটা আজকে এমন ঘুম দিয়েছে, দেখো লক্ষ্মী সোনার একদম চোখ মুখ গাল ফুলে কি হয়েছে। তো বাড়িতে সকালবেলা নেওয়া হয়েছে মাছ। তো সেই মাছটাই এখন কেটে কুটে হলুদ মেখে নিয়েছিলাম। নেওয়ার পরে তো বাইরে ওদিকে গিয়েছিলাম, এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। তো ওখান থেকে এসে এখন মাছ ভাজা করছি। তবে মাছটা রান্না করব, কি দিয়ে রান্না করব তোমাদের সঙ্গে যদি সময় হয় অবশ্যই শেয়ার করব। তো চলো, একে একে করে সব মাছগুলোকে ভাজি, তারপর তোমাদের সঙ্গে বাদ বাকিটা শেয়ার করছি। আর এদিকে মেয়েরও এতটাই দুষ্টুমি বেড়ে গেছে যে কি বলবো। আর মেয়েকে নিয়ে তো রান্নাঘরে কোনো কাজই করা যায় না।
তো দেখো আমার ফুলটা এত সুন্দর সুন্দর ভাবে ফোটে, যার মায়ায় আমি বারবার আটকে পড়ে যাই। আর এই ফুলগুলো যখন ঝরে যায় তখন যে কি খারাপটা লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে এত সুন্দর ফুলগুলো ফোটে, আবার কিছুদিন থাকে, তারপরে আবার ঝরে যায়। আবার দেখো কত রকমের কটক চলে এসেছে। তো এদিকে দেখো অনেকে বলে যে 7 পাতা নাকি ফুল ফোটে না, তো এটা এটা ভুল কথা। আমার বাড়ির কিন্তু গোলাপের 7টা করে পাতা। তো যাই হোক, ওটা তোমাদের অন্যদিন বোঝাবো বা দেখাবো। তো এদিকে দেখো আমার স্ট্রবেরিটা পেকে একদম লাল হয়ে যাচ্ছে। তবে না ভালো লাগে না, প্রচন্ড টক এই স্ট্রবেরি গুলো। আর এদিকে আমি খাওয়া দাওয়াটাও মানে একদম বসে পড়েছি দুপুরের, সবার খাওয়া শেষ হয়েছে। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সঙ্গে কি নিয়ে বসে পড়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দাঁড়াও। সব খাওয়ার জিনিস টেবিলে নিয়ে বসে পড়েছি। এদিকে মেয়ে ঘুমোচ্ছে, বিছানাটা এখনো ঠিক করা হয়নি। মেয়ে ওই ঘরে ঘুমোচ্ছে একা, আর প্রত্যেক দিনের মতন আমি এই ঘরে করছি রান্না। তো হচ্ছে আজকে আমি ভাতটা 2টোর দিকে রান্না করা হয়েছে, দুপুর 2টোয়। তো সেই ভাতেই রয়েছে, তো সেটাই এখন করছি গরম। আর জল বসিয়েছি, গরম জল, কারণ আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছে তোমরা জানো। তো চলো তাড়াতাড়ি করে নেই, ভাতটা গরম। আর বাদ বাকিটা তোমাদেরকে পরেই শেয়ার করছি, কারণ মেয়ে ওই ঘরে আছে, এই ঘরে রান্না করবো। ওই ঘরে আবার দুধ দিয়ে মেয়েকে গিয়ে দেখে আসতে হবে। তো ভাতটা আগে চলো নাড়াচাড়া করে দেই। তো বাবা যেহেতু প্রত্যেক দিন বেগুন পোড়াটা খেতে মানে খুব ভালোবাসে রাত্রেবেলায়, ঠান্ডার সিজন, তো চলো আগে বেগুনটাকে উল্টে পাল্টে পোড়া দিয়ে নিই। তো আজ কিন্তু খুব ইচ্ছে হয়েছিল বাইরে গিয়ে কোনো কিছু খাওয়ার, তবে মেয়ে যেহেতু ছোটো এই কারণে যাওয়া হয় না বা যেতে পারিনি। তোমাদের দাদাভাইকে বলেছি, সেই কিন্তু নিয়ে এসেছে। তো চলো এটাই আজকের আমার রাতের ডিনার। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে পাশে থেকো প্লিজ।